বাবা বাবা বলছি অনেক রাত হলো, খেতে যাবেন না? এই শোনাবো না, আজ আমি খাবো না, আমার শরীরটা ভালো নেই। সে কি, খাবেন না? আপনার কি জ্বরটা এসেছে বাবা? প্রেশারটা ঠিক আছে তো? না না না, আমি ঠিক আছি, আমাকে আমার মতো থাকতে দাও। বেশ, তাহলে ওষুধ আর জলটা দিয়ে যেতে বলবো? হ্যাঁ, দিয়ে যেতে বলো। শোনাবো। হ্যাঁ বাবা। তোমরা নাকি আজ কেউ ঝুমকোর সঙ্গে বাজি পোড়াওনি? ও, এর মধ্যেই কথাটা আপনার কানে দিয়ে দিয়েছি? ঝুমকো না, এত বড় বাড়ি, এতগুলো মানুষ, ঝুমকোর কোনো প্রয়োজন পড়েনি কথাগুলো আমার কানে দেওয়ার। আর যদি সত্যিই প্রয়োজন পড়তো কথাগুলো আমার কানে দেওয়ার, তাহলে সব থেকে আগে সে আমার কাছে এসে বলতো যে ও শ্বশুর মশাইকে বাঁচিয়েছে। না মানে কই একবারও তো বলনি? দাউ দাউ করে আগুন জ্বলছিল হীরকের সামনে, সেই সময় হীরককে বাঁচিয়েছে ও। আর সেই মেয়ের সঙ্গে তোমরা এখনো শত্রুতা করবে? কেউ ওকে মেনে নিতে পারবে না। এসব আপনি কি বলছেন বাবা? শত্রুতা আমরা কেন করতে যাব? হ্যাঁ, এই বাড়িতে ওর মতন আছে, আমরা আমাদের মতন আছি। তাছাড়া অজিত শ্যাকরার মেয়েকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বাবা। ও মতির মেয়ে বাবা। বাবা, আপনি সব ভুলে গেছেন। আপনি কি সব ভুলে গেছেন বাবা? আজকে এই অজিত শ্যাকরার জন্য, মতির জন্য আপনার ছেলের কি অবস্থা বাবা, আপনি ভুলে গেছেন? তার জন্য আমার ছেলে দায়ী। আমার ছেলে দায়ী, মতি দায়ী নয়, অজিত দায়ী নয়। তোমরা সমস্ত অপরাধ ওর ওপর চাপিয়ে দিচ্ছ। একটা কথা মনে রেখো শোনা বৌমা, এখনো সময় আছে নিজেকে শুধরে নাও। এরপর কিন্তু আমি তোমাদের খুব বড় রকমের শাস্তি দেব, কথাটা মনে রেখো। এরপর কিন্তু অনেক বড় বিপদ অপেক্ষা করছে তোমাদের জন্য। বাবা বাবা, আপনি তো দেখছি ঝুমকোর জন্য সারা পরিবারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছেন। শোনা বউ, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। এই পান্নালাল রায় ঝগড়া করে না, আদেশ করে। যেদিন বুঝবো যে শিশুপালের মতো শত অপরাধ তোমরা অতিক্রম করেছ, সেদিন আমি চরম শাস্তি দেব, কথাটা মনে রেখো। বাবা, আপনি বলুন আমরা কি অপরাধ করেছি, বলুন আপনি। বিসর্জনের রাতে কি হয়েছিল শোনা বউ? কি হবে? আপনি কি বলছেন বাবা? কি হবে? কি হবে তুমি জানো না? ক্ষণিকের জন্য কোথায় হারিয়ে গিয়েছিল এই বাড়ির নতুন বউ ঝুমকো রায়? কোথায় হারিয়ে গিয়েছিল বলো বলো বলো। আপনাকে এসব কথা কে কে বলেছে বাবা? ঝুমকো? না, ও এসেছে সংসার করতে। শ্বশুরকে ভালোবেসে, শাশুড়িকে ভালোবেসে, আত্মীয় স্বজন জ্ঞাতিদের নিয়ে, তাকে তোমরা গ্রহণ করছো না। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।